আসসালামু আলাইকুম। পিঠাপুলি শীত যেহেতু এসে পড়েছে, সবার ঘরে ঘরে পিঠা উৎসব লেগেছে। এর জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চিতই পিঠা রেসিপি। আমি শুকনা চালের গুঁড়া দিয়ে করেছি। আমি এর জন্য 3 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি এই বড় কাপের 2 কাপ পানি। 1 কাপ প্রথমে দিয়ে আমি গুলে নিয়েছি স্প্যাচুলার সাহায্যে। গুলে নিয়ে আমি আরো 1 কাপ দিয়ে দিয়েছি যে পানি খাওয়ার যে মগগুলো থাকে না, সেই মগ দিয়ে আমি 2 মগ দিয়ে দিয়েছি। দিয়ে আমি গুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা রেখে আমি আবারও ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। পানিটা উপরে চলে এসেছে আর নিচে আটাটা জমে গেছে, এর জন্য আবারও আমি একটু মিশিয়ে নিয়েছি। আপনারা কি করবেন, এটা যেহেতু শুকনা চালের গুঁড়া, এটা ততটা আঠালো হয় না ভেজালে, এর জন্য এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমি অর্ধেকটা ব্লেন্ডারের জারে নিয়ে আমি ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি। আমি পুরোটা ব্লেন্ড করেছি, 2 বারেছি, অর্ধেক করে 2 বারে করেছি। এই যে আমি ব্লেন্ড করে নিয়ে এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই যে দেখেন পাতা ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলা না আবার ঘনও না। দিয়ে দিলাম 1 চামচের একটু কম লবণ, দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি একটা সাইডে। এখন আমি আখের গুড় নিয়ে নিয়েছি। আখের গুড়টাকে আমি জাল করে নেব। যেহেতু এখন বাজারের গুড়গুলো কেমিক্যাল দিয়ে থাকে, এই জন্য দুধে দিয়ে সরাসরি যদি আপনি গুড় দিয়ে দেন তাহলে দুধটা ছানা কেটে যাবে। এর জন্য আপনাকে একটু পানি দিয়ে জাল করে নিতে হবে। আমি 1.5 কাপের মতো গুড় নিয়ে নিয়েছিলাম আর পানি দিয়েছিলাম আমি 1 কাপের মতো, দিয়ে আমি ভালো করে জাল করে একটা সাইডে রেখে আমি দুধটাকে জাল করে নেব। এর জন্য আমি প্যাকেটে দুধ নিয়ে নিয়েছি 2 প্যাকেট, হাফ কেজি 2 প্যাকেট, আর গরুর দুধ নিয়ে নিয়েছি আমি 1 লিটারের মতো। নিয়ে আমি সবটা দুধ একসাথে মিশিয়ে জাল করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর 2টা এলাচ, মাথাটাকে একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে দুধটা জ্বালিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, যেহেতু প্যাকেটের দুধ এমনিতে একটু ঘন হয়ে থাকে, আর গরুর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এখন ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম নারকেল, কিছু নারকেল, হাফ কাপের মতো নারকেল দিয়ে দিলাম। হাফ কাপের মতো নারকেল দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিয়ে দিলাম সেই রসটা, গুড় যে জাল করে রেখেছিলাম সেটা। একটু সেঁকে দিবেন অবশ্যই, গুড়ে যেহেতু অনেক ময়লা থাকে, আপনাকে সেঁকে দিতে হবে, না হলে ময়লাটা দুধের সাথে মিশে যাবে। আমি ছেঁকে দিয়ে দিলাম। এখন আমি আবার চুলাটা ধরিয়ে আবার একটু জাল করে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। চিনিটা গুড়ের সাথে চিনিটা দিলে মিষ্টির ব্যালেন্সটা অনেকটাই ভালো হয়, তাই দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, আমি লোহার কড়াইয়ে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে মাটির খোলাতেও করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি লোহার কড়াই করে নিচ্ছি। ছিল না বললে ভুল হবে, আমার একটা ছিল কিন্তু চুলায় দেওয়ার পরে ফেটে গিয়েছিল, তাই আমি আবার লোহার কড়াই করে নিয়েছি। এই যে আমার প্রথম পিঠাটা একটু কম ফুলেছে, আপনাদের আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। 2 চামচের মতো ব্যাটার দিয়েছি আমি।
আপনারা পিঠা বড় চাইলে বড় করে দিবেন, আর ছোট করে করতে চাইলে একটু কম করে ব্যাটার দিয়ে দিবেন, তাহলেই হবে। দেখেন দ্বিতীয় পিঠাটা আমার ফুলেছে। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। বানিয়ে আমি একটা করে পিঠা বানাবো আর দুধে ছেড়ে দেব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে দুধে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার 2 কেজি দুধের জন্য 10 থেকে 12টা পিঠা দিয়ে দিয়েছি আমি। এতেই আমার সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা এভাবেই দিবেন। আর আমার পিঠা রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আমার পিঠাটা কিন্তু বেশ নরম হয়েছিল আর খেতে এতটাই মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।